ব্যাকওয়ার্ড স্কেটিং একজন নতুন স্কেটারের জন্য অনেক কঠিন মনে হয়, কিন্তু এটা ততটাও কঠিন না একজন নতুন স্কেটারের কাছে যতটা কঠিন হয়ে দাঁড়ায়। আর তোমার কাছেও যদি এই ব্যাকওয়ার্ড স্কেটিং কঠিন মনে হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তোমাদের কাছ থেকে আমি 2 মিনিটের সময় চেয়ে নিচ্ছি। এই 2 মিনিটের ছোট্ট ভিডিওটা যদি পুরোটা তোমরা দেখো, ব্যাকওয়ার্ড স্কেটিং তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। ব্যাকওয়ার্ড স্কেটিং স্টেপ 1, যদি তোমরা একদম নতুন হয়ে থাকো আর পেছনে যাওয়ার সময় ব্যালেন্স হারিয়ে ফেলো, তাহলে তোমরা প্রথমেই এই প্র্যাকটিসটা করে নাও। একজন বন্ধুর সাহায্য নিয়ে ঠিক এইভাবে ঠেলে পেছনে যাও, এতে তোমাদের পেছনে যাওয়ার ব্যালেন্স ঠিক হয়ে যাবে। ব্যাস, স্টেপ 2, এবারে তোমাদের পায়ের মুভমেন্ট বুঝতে হবে। দেখো, প্রথমে দুটো পা দিয়ে না করে একটা পা দিয়ে চেষ্টা করতে হবে। তোমরা তোমাদের ডান পাটা ঠিক এইভাবে প্র্যাকটিস করিয়ে নাও। তোমরা তোমাদের পাটা একবার ভেতরে নাও আর একবার বাইরে রাখো। এই প্র্যাকটিসটা তোমরা এক জায়গায় করে নিলে আরো ভালো হয়, কারণ ব্যাকওয়ার্ড করার সময় এই একটা জায়গায় প্রেসার দিয়েই আমাদের পা ঘোরানোই সুবিধা হয়। এবারে তোমাদের ডান পাটা তোমরা এইভাবে কাত করো, আবারও সোজা করো, আবারও কাত করো, আবারও সোজা করো। ব্যাস, এবারে তোমরা তোমাদের পাটা এইভাবে কাত করে নিয়ে সামনের দিকে একটা ঠেলা দাও, এতে তোমরা পেছনের দিকে যাবে। মনে রাখবে, এই পেছনে যাওয়ার সময় তোমরা তোমাদের বা পাটা একদম সোজা রেখে দেবে আর ডান পা দিয়ে ঠিক এইভাবে পুশ নাও। আর আমরা পুশটা কিভাবে নিচ্ছি সেটা একবার বোঝো। আমরা আমাদের ডান পাটা যখন ঘুরিয়ে নিয়ে এসে সামনে রাখছি, ভালো করে দেখলে বুঝতে পারবে আমাদের পাটা কিন্তু একটু ক্রস হয়ে আছে। এইভাবেই সামনে ঠেলা দিয়ে পেছনের দিকে যাচ্ছি। পুরো পাটা যখন ঘুরিয়ে এনে সামনের দিকে আনছি, তখনই পাটা একটু কাত করে দিয়ে সামনে ঠেলা দিয়ে পেছনে যাচ্ছি। আর এইভাবেই যখন আমরা পাটা ঘুরিয়ে এনে সামনের দিকে সামনের দিকে একটু ঠেলা দিলেই পেছনের দিকে যেতে পারি। আশা করি পেছনের দিকে কিভাবে যাব সেটা তোমরা বুঝতে পারলে। আর ঠিক এইভাবেই যখন আমরা ভেতরের দিকে পুশ নিই, তখন আমরা পা দিয়ে একটু ঠেলে দিই আর পেছনের দিকে চলে যাই। চলো, এবারে আমরা দেখবো যে দুটো পা দিয়েই কিভাবে আমরা একই মুভমেন্ট করে পেছনের দিকে যাব। এবারে তোমরা ওই সেম ভাবেই পাটা একটু কাত করে নাও। তোমরা সামনের দিকে একটু ঠেলা দিলেই পেছনের দিকে চলে যাবে। এবারে চেষ্টা করো বাইরের দিকে এইভাবে ঠেলে দিয়ে আবারও এক জায়গা করে দেওয়ার। আবারও দুটো পেছনের চাকা দুদিকে করে নাও। ঠিক এইভাবে সেম ভাবে বাইরের দিকে পুশ নিয়ে আবারও দুটো পা এক জায়গা করো। যদি তোমরা এইভাবে প্র্যাকটিস করো তাহলে মনে রাখবে তোমরা তোমাদের দুটো পায়ে একসাথে মুভমেন্ট করে পেছনের দিকে যেতে পারবে। চলো, এবারে আমরা এক পা দিয়ে না করে দু পা দিয়েই পেছনে যাওয়ার জন্য পুশ নেব। আর এটা করার জন্য আমাদেরকে আমাদের ডান পাটা বাঁ পায়ের অপোজিটে চলে যাবে আর বাঁ পাটা ডান পায়ের অপোজিটে চলে আসবে। আর এই একই মুভমেন্টে দুটো পাই কাজ করবে। শুধু মনে রাখবে দুটো পাই দুদিকে একটু কাত হয়ে থাকবে, যাতে তোমরা দুটো পা দিয়েই পুশ নিতে পারো। ব্যাস, এই একই মুভমেন্টে তোমরা দুটো পা দিয়েই পুশ নিতে পারলে ব্যাকওয়ার্ড স্কেটিং আরামসে শিখে যাবে। আর এইভাবেই তোমরা আস্তে আস্তে প্রথমে তো প্র্যাকটিস করো, তারপরে যখন তোমরা স্টেপটা ভালোভাবে বুঝে যাবে, তোমরা এটা স্পিডেও ব্যাকওয়ার্ড স্কেটিং করতে পারবে। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও।